তো আগের ভিডিওতে আমরা আইবিএস কি, কিভাবে হয় সেটা সম্বন্ধে জেনেছিলাম। তো এই ভিডিওতে জানার চেষ্টা করব আইবিএস এর কি কোনো পার্মানেন্ট সলিউশন আছে কিনা। তো দুঃখজনক হলেও সত্য এটাই যে আইবিএস এর আসলে কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। কারণ এটা একটা ফাংশনাল সমস্যা। অর্থাৎ আপনার এই যে পেটের অঙ্গগুলো এগুলো কোনোটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি বা নষ্ট হয়নি। টেস্ট করালে, এন্ডোস্কোপি করালে জন্য সব অঙ্গের রিপোর্ট নরমাল দেখাবে। তো আপনার সবগুলো অঙ্গ ঠিক আছে কিন্তু অঙ্গের আসলে কাজ করার পদ্ধতিটা ঠিকমতো হচ্ছে না। এর মধ্যে মস্তিষ্ক আর পেটের মধ্যে যোগাযোগের সমস্যা কিংবা আপনার পেটের স্নায়ুগুলো বেশি সংবেদনশীল হয়ে যাওয়া কিংবা আপনার পেটের নড়াচড়া অস্বাভাবিক হয়ে যাওয়া, এগুলো সবগুলোই কিন্তু কাজ করার পদ্ধতিতে সমস্যা। এটা অনেকটা মাইগ্রেনের ব্যথার মতো বলতে গেলে। মাথায় কোনো টিউমার নেই কিন্তু তারপরেও মাথা ব্যথা হয়। তেমনি আইবিএস এটা আসলে পেটের কোনো অঙ্গে কোনো রোগ নেই কিন্তু পেটের ফাংশনটা ঠিকমতো কাজ করছে না। তবে এর লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আপনি লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে পারেন। যেমন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খাবেন, কোনো বেলা খাবার মিস দিবেন না, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন প্রতিদিন এবং চা, কফি এবং মশলাযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এরকম লো ফোডম্যাপ ডায়েট ফলো করতে পারেন, যেটা আপনি গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন। আর মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো কিন্তু আপনার আইবিএস এর সমস্যাটাকে অনেক বাড়িয়ে দেয়। তাই এগুলো এড়াতে হবে। এছাড়া প্রয়োজনে কয়েক মাস চিকিৎসকের পরামর্শে এরকম প্রোবায়োটিক্স খেলে বা দধি খেলে ভালো উপকার পাওয়া যায়। আর লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ব্যথার জন্য, কোষ্ঠকাঠিন্যের জন্য বা দীর্ঘমেয়াদী সমস্যার জন্য কম ডোজে কিছু ওষুধ গ্রহণ করা যায়। আর কোষ্ঠকাঠিন্যের জন্য এরকম স্প্যাগুলা ভুসিও কিন্তু খাওয়া যায়। আর আইবিএস এর সমস্যা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। দুশ্চিন্তা করলে আপনার সমস্যাটা বরঞ্চ বাড়বে। এটা থেকে আপনার ইনশাআল্লাহ বড় কোনো ধরনের ক্ষতি হবে না। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।